এসেছে। 1978 খ্রিস্টাব্দে কলকাতাতে একটা বন্যা হয়, যে বন্যাতে আপনার সবকিছু পশ্চিমবঙ্গ প্লাবিত হয়ে যায়। প্লাবিত হওয়ার এই ঘটনাগুলো খবরের কাগজে, নিউজ পেপারে তখন খুব আসতে শুরু করলো। মেদিনীপুর শরীফে খবর আসতে শুরু করলো। জগন্নাথ মন্দির 2 তলা পর্যন্ত ডুবে গিয়েছে, এই সমস্ত খবর আসছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের সেই খবরগুলো আর আসছে না। তখন হুজুর পাকের কাছে বারবার জিজ্ঞাসা করা হলো, হুজুর পাক মেদিনীপুর শরীফের এই খবর, তারপরে স্ত্রীগঞ্জ পাকের এই খবর যখন বলা হচ্ছে, তখন তিনি বলছেন যে আমি মেদিনীপুর শরীফ নিয়ে চিন্তিত নই, আমি মঙ্গলকোট শরীফ নিয়ে চিন্তিত। তখন তিনি বললেন, মনে হচ্ছে নূহ আলাইহিস সালামের মতন তুফান শুরু হয়ে যাবে। তখন তিনি তিনি ওই দিকে বারবার তাকাচ্ছেন। এবং আমাদের পূর্ণিয়া শরীফের ম্যানেজার ছিলেন ওয়াসিম সাহেবকে বাদ দিয়ে বারবার তিনি খবর নেওয়াতেন এবং আরো তিনি বলতেন যে দেখো তো কি অবস্থা, মঙ্গলকোট শরীফে রওজা মুবারক ছাড়া চতুর্দিকে বন্যায় সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে গেল। এবং যখন প্লাবিত হয়ে গেল, তখন তিনি একটু পানি কমে আসার সাথে সাথে তিনি কিছু রিলিফ দিয়ে অনেক ডাক্তারদেরকে নিয়ে, ডাক্তার হালিম ছিলেন, ডাক্তার মকসুদ ছিলেন এবং ডাক্তার আমিনের সাহেবের মতন লোকদেরকে, মহামূল্যবান রত্নদেরকে মাধ্যমে তিনি কিছু ঔষধ পত্র রিলিফ দিয়ে সর্বপ্রথম সরকারি সাহায্য সহযোগিতার সবার আগে মওলা তিনি কি করলেন, রিলিফ মঙ্গলকোট শরীফ পাঠালেন। পাঠানোর পূর্বে তিনি একথা বারবার বললেন যে শোনো, তোমরা যে সময় রিলিফ দিবে, খবরদার রিলিফ দেওয়ার সময় কাউরের মুখের দিকে তাকাবে না, হাতের দিকে তাকাবে। যাকে খুশি তাকে দিয়ে দিবে, যে আসতে চায় তাকেই দিয়ে দিবে, কাউরের দিকে তোমরা মুখের দিকে তাকিয়ে দিও না, খবর তোমরা এইভাবে দাও। তখন অনেক ম্যাজিস্ট্রেট এবং এসপি ওনারা এসে বললেন যে আপনারা মঙ্গলকোট শরীফে যেতে চাচ্ছেন তো, যেতে পারবেন না। কেননা মঙ্গলকোট শরীফে আপনার অনেক পশু পাখি, গবাদি পশু, অনেক কিছু মরে আপনার রাস্তাগুলো প্লাবিত হয়ে গিয়েছে, রাস্তায় আর যাওয়ার মতন জায়গা নেই। তখন যারা হুজুর পাক যাদেরকে পাঠিয়েছিলেন তারা বললেন, না যাওয়া গেলেও আমাদেরকে সেখানেই যেতে হবে এবং আমাদের খানকা শরীফ আছে, আমাদের আশ্রম আছে, আমাদের সেই আশ্রমে যে আমাদেরকে এই রিলিফ গুলো দিতে হবে। তখন তিনি সেই রিলিফ গুলো ওনাদের মাধ্যমে হুজুর পাক সেই সর্বপ্রথম সেই মহাপ্লাবিত বন্যাত্ম দুর্গত সে ভাসমান লোকদের কাছে সর্বপ্রথম তাদের মুখে আহার তুলে দেন। এই সেই রহমাতুল লিল আলামিনের বংশধর, যারা সেই সৃষ্টির আদিকাল থেকে এই পর্যন্ত আমাদের মাঝে সেই রহমত বরকতের সেই মহামূল্যবান ভান্ডারগুলো ওনারা আমাদের কাছে দিয়ে চলেছেন। হাউজে কাউসার, সেই কাউসারের নিয়ামত, অফুরন্ত নিয়ামতের কথা সত্যি আমরা শুনেছি, কিন্তু আমরা যখন ওনাদের কুদরতি চেহারা মোবারকের দিকে তাকাই, তখন আমরা বুঝতে পারি যে এটা কি নূর মুবারক। ওনাদের সেই নূরে নূরান্বিত সেই চেহারা মুবারক, ওনাদের সেই খুশবু আজও বলে দেয় যে সে এটা আলে পয়গম্বর রহমাতুল লিল আলামিনের আওলাদ পাক, যাদেরকে আমরা নামাজের মধ্যে, দরুদ শরীফের মধ্যে সব সময় স্মরণ করে থাকি। তো আজ সেই মহাপবিত্র কুতুবে রাব্বানী
হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক এবং পর্দা মালিক পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের মহা পবিত্র এই ওরস শরীফে আমরা গুনাহগার বান্দারা এতটুকুই নিবেদন করছি, মাওলা আপনার পাক দরবার পাকে আমাদেরকে নকরি করার মতন, নকর হিসাবে থাকার মতন একটু তৌফিক দেন, যেন আমরা কিয়ামত পর্যন্ত আপনাদের আল আওলাদ পাকদের গোলামি করতে পারি।